বা এই যে আফটার স্কুল মাকতাবের যে কার্যক্রম, তো আলহামদুলিল্লাহ আমাদের মৌলানা আব্দুল কাইয়ুম উনি অনেক আগে থেকে এটার পিছনে মেহনত করছেন। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ এবং নেক হায়াত দারাজ করে। এবং এই ধরনের কাজের জন্য এরকম আমাদের শত শত আব্দুল কাইয়ুম প্রয়োজন, যে 7 বছর বয়স থেকে তাদেরকে নামাজের নির্দেশ দাও, 10 বছর হয়ে গেলে তাদেরকে প্রয়োজনে প্রহার করো, শাসন করো। তো এখন যে আধুনিক শিক্ষার যারা শিক্ষা গবেষণার সঙ্গে যুক্ত পাশ্চাত্যে বা বিভিন্ন ইয়েতে, তারাও এটা বলছে যে আসলে 3 বছর বয়সেই শিশুর মস্তিষ্কের গঠনের একটা পর্যায় মোকাম্মল হয়ে যায়। আর 7 বছর বয়স থেকে যেই শিক্ষাটা তাকে দেওয়া হবে 7 থেকে 10, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মারহালা। তো যেহেতু শরীয়তে আমাদের ইসলামে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ, এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই নামাজের তাওয়ীদের জন্য, অভ্যস্তকরণের জন্যে এই সময়টাকে নির্বাচন করেছেন। তো ঠিক আমাদের যারা শিশু বা এই যে আফটার স্কুল মাকতাবের যে কার্যক্রম, তো এই মারহালাটা একটা শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ 10 বছর বয়সে একটা শিশু আমাদের প্রাইমারি শিক্ষাটা শেষ করে ফেলে, অর্থাৎ সে হাই স্কুলে চলে যায়। তো এই সময়ের মধ্যে বুনিয়াদি আকায়েদ এবং বুনিয়াদি আখলাক, এই জিনিসটা যদি একটা শিশুর মধ্যে তাকে মজবুতভাবে কি করে দেওয়া যায়, মুতারাসসিখ করে দেওয়া যায়, এবং একটা ওই মানে দুর্ভেদ্য বলয় রচনা করে দেওয়া যায়। যেমন আমরা ওই দেখেছি যে শিশুদেরকে কিছু টিকা আছে, ওই 6 মাস 9 মাস 2 বছর পরে কিছু টিকা দিতে হয়, যেটা ভবিষ্যতে তাকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে, যে পোলিও হবে না বা এটা হবে না সেটা হবে না। এটা বহুদিন কাজ করে, 18 বছর 20 বছর জীবনে একবার এই টিকা নিলে হয়, এরকমও আছে। তো ঠিক ওই রকম একটা দুর্ভেদ্য মানে আকিদা আখলাকের বলয় আমাদের শিশুদেরকে দিতে হবে। তো এই আমাদের আফটার স্কুল মক্তবে এই কাজ হচ্ছে, এবং এই ধরনের যারা বুনিয়াদি প্রতিষ্ঠানে কাজ করে, আপনারা হয়তো দেখে থাকবেন যে ওই যে বাচ্চারা যে টিকা দেয়, ওই টিকার মধ্যে দেখবেন যে একটা শিশু হামাগুড়ি দিয়ে আছে, তার চারপাশে একটা বলয় আছে, ছবি দেওয়া থাকে। অর্থাৎ বলতে যাচ্ছে যে রোগ শোক ওগুলির বাইরে আছে, সেই বলয়ের মধ্যে ঢুকে গেছে। এটা একটা দুর্ভেদ্য বলয়, এই বলয়ের মধ্যে সে থাকলে কোনো রোগ তাকে ধরতে পারবে না। ঠিক আকিদার এবং আখলাকের, ইসলামী আকিদা এবং আখলাকের ওই দুর্ভেদ্য বলয়টা আমাদের এই শিশুদেরকেই দিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের মৌলানা আব্দুল কাইয়ুম উনি অনেক আগে থেকে এটার পিছনে মেহনত করছেন। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ এবং নেক হায়াত দারাজ করে। এবং এই ধরনের কাজের জন্য এরকম আমাদের শত শত আব্দুল কাইয়ুম প্রয়োজন। তো আপনারাও যেন প্রত্যেকে একজন আব্দুল কাইয়ুম হয়ে উঠতে পারেন, সেইভাবে আপনারা অগ্রসর হন। এবং এই ফিকির আচ্ছা, আদ-দীন ওয়ান নাসিহা, আমরা জানি যে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ যে দাওয়াত তাবলীগের কাজ শুরু করেছেন, ওনার সময়ে ওনার থেকে অনেক যোগ্য ওনার আসলে কেরাম অনেক বড় বড় আলেম ছিলেন। আর উনি স্বাস্থ্যগতভাবে ছিলেন একেবারেই দুর্বল। আপনারা যারা পড়েছেন হয়তো ওনার জীবনী, খুবই মানে হালকা পাতলা স্বাস্থ্যের অধিকারী ছিলেন। কিন্তু ওই যে মেওয়াতে ওনার কাজ করতে গিয়ে মুসলমানদের যে দিনই মানে দুর্দশা দেখে ওনার ভিতরে এমন একটা দরদ সৃষ্টি হয়েছিল যে না, এই মুসলমানদেরকে আগে মুসলমান বানাতে হবে। এমনি অমুসলমানদেরকে মুসলমান, এটাও অনেক বড় কাজ, কিন্তু উনি এই ছোট্ট একটা বিষয় সামনে রেখে আগে বেড়েছেন। এবং আলহামদুলিল্লাহ ওনার এখলাসের বরকতে আল্লাহ তাআলা সমস্ত বাধা দূর করে দিয়ে এই প্রায় 100 বছর দাওয়াত তাবলীগের কাজের মাধ্যমে যে বিশাল কাজ হয়েছে, ওইটা আল্লাহর কুদরত। এবং এই তাজদিদি কাজ, এটা এই সময়ের জন্য প্রয়োজন ছিল। তো আল্লাহ তাআলা যেহেতু নিজে বলে দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে দিনের হেফাজত, কোরআনের হেফাজত আল্লাহই করবেন। তো সময়ের প্রয়োজনে আল্লাহ তাআলা এক এক শাকালে এক এক সূরতে এই কাজগুলি নিয়ে আসবেন। তো এই কাজগুলির সঙ্গে আমরা আমাদের অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে যেভাবে পারি যুক্ত থাকব। কখনো পরামর্শক হিসাবে, অভিভাবক হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে, যে যেই ফর্মে পারি যুক্ত থাকব। তাহলে আর এই কাজগুলি আমাদের সবার। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, নুসুসুল কোরআন এবং মুতুনুস সুন্নাহ আমাদেরকে এটা শিখাচ্ছে, এই কাজগুলির সঙ্গে আমরা যুক্ত থাকব। তো যেটা বলছিলাম যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, তো সেই কাজটা কিন্তু আসলে এই পিতামাতার কাজটা এখন শিক্ষকরা আঞ্জাম দিচ্ছেন। এই ফিতরতের পরিচর্যা এবং এই ফিতরতকে পরিচর্যা করে একটা দুর্বোধ্য আকিদা আখলাকের বলয় রচনা করে দেওয়া। কারণ এখন দেখা যাচ্ছে, আল্লাহ মাফ করেন, যে যারা আপনারা সচেতন জানেন যে হাফেজ মুফতি মাওলানা সে নাস্তিক হয়ে যাচ্ছে।
এবং সে নাস্তিক হওয়ার পরে মানে যারা মানে ইংরেজি শিক্ষিত নাস্তিক তাদের সাথে এমনভাবে সে মানে আলাপ করছে যে মানে, এবং তারাও খুশি প্রকাশ করছে যে আপনারা আমাদের সমান হয়ে গেছেন সংখ্যায়। ওই দিন দেখলাম একটা ইয়েতে 6 জন নাস্তিকের একটা মানে মুহাবারা হচ্ছে, তো 3 জন হলেন হাফেজ মুফতি মৌলানা আর 3 জন হলো ইংরেজি শিক্ষিত। তো যে ইংরেজি শিক্ষিত সে খুশি প্রকাশ করছে যে আপনারা এখন সংখ্যায় সমান হয়েছে, আমি আশা করছি যে আপনারা একসময় সংখ্যা গুরু হয়ে যাবেন, আমরা আরও সংখ্যায় কমে যাব। তো সে দাওয়াত দিচ্ছে কিভাবে, যে এরকম সে চাচ্ছে যে এই ধরনের নাস্তিকের সংখ্যা বাড়ুক, কারণ এটা হলে তাদের পারপাসটা বেশি সার্ভ হয়। কারণ তারা তো ইংরেজি শিক্ষিত, তারা তো নাস্তিক হতেই পারে, আমরা ধরে নিয়েছি, কিন্তু একজন হাফেজ মুফতি মৌলানাও নাস্তিক হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের বুনিয়াদি তালিমের এটা একদিনে নাস্তিক হয়নি। এটা অবশ্য আল্লাহ ফমান শাহ আলী ইউমিন ওমান শাহ আলী আকফুর কি ইউদিল্লু বিহি কাসিরন এহদি বিহি কাসিরন, এটা তো কিছু করার নেই, বাদ বাকি আমাদের সতর্কতা দরকার। তো আমাদের এই বুনিয়াদি তালিম এটা হলো প্রথম ধাপ, যে বুনিয়াদি তালিম এবং বুনিয়াদি ইসলামী আকিদা আখলাকের যে শিক্ষাটা, এটা আমাদের প্রত্যেক মুসলমানের সন্তানের কাছে যেন পৌঁছে দিতে পারি, সেই মিশনটা অনেক বড় মিশন। তো আলহামদুলিল্লাহ আমাদের এই আফজালুল ইসলাম মক্তবে এই কাজটাই হয়। তো আপনারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ এটা আপনাদের অনেক বড় আমি মনে করি সাআদাত। এবং এই কাজটাকে মানসম্মতভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে যদি কাজ করেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের এই কোরবানি এবং নিয়তটা অবশ্যই আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন, এবং ভবিষ্যতে এই এর মাধ্যমে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ শিশু এই যে যেই কথাটা আমরা বললাম যে বুনিয়াদি যে আকিদা আখলাকের একটা ভিত রচিত হবে, এবং সেটার সুফল এই এই ছেলেরা এবং তাদের অভিভাবকরা ইনশাল্লাহ ভোগ করবে। তো এই জন্য এই কাজের সঙ্গে আমরা যারা জুড়েছি তারা একটু নিয়তের সিহাতের সঙ্গে আমরা মানে, যেহেতু যে কোনো কাজ আসলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আসলে এই কথা বলে কি করেছেন, আমি একটা আমার নিজস্ব ভাষায় বলে যে উনি সবাইকে ইনডেমনিটি দিয়েছেন, মানে দায় মুক্তি দিয়েছেন। কেউ শার্ট প্যান্ট পরে, সে দেখা যাচ্ছে আমার দিনে কাজ করতে আসছে, এখন আমি বলবো যে না তুমি শার্ট প্যান্ট পরো, তুমি এই কাজ করবে কেন, আমি এটা চলে যান, আমার এই ডিলারশিপ আমার না। দিনী কাজের কিন্তু এরকম কিছু নেই, যে কেউ কি করতে পারে দিনী কাজের সঙ্গে যুক্ত হতে পারে যদি তার নিয়ত সহি থাকে। তো হতে পারে যে আমার থেকে তার নিয়ত আরও তার দরদ আরও বেশি, এই জন্য আমি বাহ্যিক অবস্থার উপরে কাউকে কি করব না, মুত্তাহাম করব না। তো নিয়তটা আমরা যেন সহি রাখবো যে না, আমাদের মুসলমানের এই দেশে শতকরা 90% মুসলমান, তো সব 90% মুসলমান যেন নামে না থাকে, শুধু নামে মুসলমান না থাকে, তারা যেন তাদের আকিদা আখলাকে কর্মে কাজেও মুসলমান থাকে। এই সন্তানগুলি আল্লাহ না করুক এদের মধ্য থেকে যেন বেঈমান নাস্তিক পয়দা না হয়, ওই একটা বড় চিন্তা মাথায় নিয়ে আমরা এই কাজের সঙ্গে যুক্ত হব। তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের এই কাজগুলি আল্লাহ তাআলা কবুল এবং মাকবুল করবেন। হ্যাঁ, মানে এতাকাব্বালুল্লাহু আমালানা হাদিহি বিকবুলিন হাসান ওয়া ইউমবিতুহা নাবাতান হাসানান, আল্লাহ তাআলা এটার কবুলও করবেন এবং পরিচর্যাও করবেন, কারণ বান্দা শুরু করলে আল্লাহ তাআলা মানে এটাকে পরিপূর্ণতা দান করবেন। তো আশা করি আপনাদের সেই জজবা আছে, নিয়ত আছে, আপনারা নিজেদের কাজকর্ম ফেলে এখানে দীর্ঘ 1 সপ্তাহের জন্য এসেছেন। তো আমরা দোয়া করি, আমাদের একটা ওই যে দাওয়া ফাউন্ডেশন আছে, এটাও শিক্ষা নিয়ে কাজ করছি আমরা। আমরা মূলত আমাদের আজকের ইয়েটা ছিল জামিয়াতুল আজিজে, কিন্তু ওই মৌলানা হাফিজ সে আমাদের একজন সদস্য সহযোগী 7 প্রতিষ্ঠানের এক প্রতিষ্ঠানের, তো সে বললো যে হুজুর আমাদের এখানে হলে আমরা ইনাদের সাথেও একটু সাক্ষাৎ। তো আপনাদের সাথে আসলে আমাদের দাওয়া ফাউন্ডেশনের জন্য দোয়া নেওয়ার জন্য আমি মূলত রাজি হয়েছি, যে এটা যে একটা আছে। আমরা মূলত কাজ করছি হলো আমাদের কওমি মাদ্রাসার যে নেশাব আছে, পাঠ্যসূচি আছে, সেখানে আমরা আমাদের আকাবেরদের মাদান হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ থেকে নিয়ে শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ, ওনারা সবাই আসলে বলে গেছেন খুব স্পষ্ট ভাষায় যে আমাদের এই দর্সে নিজামের যে হাকিকত, ওইটা আসলে মানকুলের সঙ্গে, অর্থাৎ কোরআন হাদিসের এলেমের সাথে প্রয়োজনীয় জাগতিক শিক্ষাও অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু এই কাজটা ওনারা ওনাদের মতো করে চেষ্টা করেছেন, কিন্তু সবাই এটাকে সমর্থনও করেছে, কিন্তু পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। তো এখন আমাদের বেফাকুল মাদারেস আংশিকভাবে এটাকে তাদের ইয়েতে রেখেছে, বিশেষ করে দাওরার মাস্টার্সের মান দেওয়ার পর থেকে সরকারও চাচ্ছে যে এসএসসি এইচএসসি লেভেলের যেন মানে মৌলিক বিষয়গুলি আমাদের বেফাকের অধীনের মাদারেসগুলিতেও এসে যায়। তো বেফাক অনেক বড় প্রতিষ্ঠান, এখানে আমাদের মুরব্বীরা আছেন, ওনাদের অনেক রকম মতামত থাকে, এই জন্য তারা খুব গতিবেগের সঙ্গে এটা করতে পারছেন না। তো এই জন্যে আমরা কিছু প্রতিষ্ঠান নিজের মতো করে সহজে সংক্ষেপে এই জিনিসটাকে বাস্তবায়ন করার একটা উদ্যোগ নিয়েছি। তো সেখানে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া, জামিয়াতুল রশাদ এবং জামিয়াতুল আজিজ, এই 3টা প্রতিষ্ঠানে মোটামুটি একটু চেষ্টাটা
সক্রিয়ভাবে হচ্ছে আর কি। তো আমাদের এই প্রতিষ্ঠান আশা করি এই সামনে এটা আরও অনেকে সংযুক্ত হবেন। তো আপনাদের কাছে দোয়া চাই। তো আপনারা তো একেবারে বুনিয়াদি তালিমের কাজ করছেন, এটা আসলে বেশি দরকার। আর আমরা যেটা করছি সেটারও একটা প্রয়োজন আছে। তো শিক্ষা নিয়ে কাজ করার আমাদের ওলামায়ে কেরামের খুব প্রয়োজন। আর এই জন্যে প্রথম প্রয়োজন হলো নিজেদের মৌলিক যোগ্যতাকে বাড়ানো। আর যোগ্যতার প্রথম যোগ্যতা হলো নিয়ত সহি করা। আর এরপরে সালাহিয়াত বাড়ানো, এফাদিয়াত বাড়ানো। তো এগুলির উপরে বিস্তারিত আপনাদের তারতিব হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।